পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারটির আজকে ইতিহাসের এটাই লাস্ট সমাধান এমসিকিউ। ঠিক আছে, তোমাদের মোটামুটি সবই হয়ে গেছে। এটা হচ্ছে সেট নাম্বার আর পৃষ্ঠা নাম্বারটা মিলিয়ে নাও। সেট নাম্বার হচ্ছে 12, ঠিক আছে, সেট নাম্বার 12 এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 400। তোমরা সব প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে সব পেয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট বক্সে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অবশ্যই হয়ে যাও। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় কত সালে? সেটা হচ্ছে 1721 সালে। 2 নম্বর, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত সালে? সেটা হচ্ছে 1780 সালে। জীবন স্মৃতি কে লিখেছেন? তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়েছিল কত সালে? 1863 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নাম্বার, হুতুম প্যাঁচার নকশা এইটা লিখেছিলেন কে? কালীপ্রসন্ন সিংহ। এশিয়াটিক সোসাইটি 1784। বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন কে? তিতুমির। হুল কথাটির অর্থ কী? হুল কথাটির অর্থ হচ্ছে অবশ্যই বিদ্রোহ। ফরাজি আন্দোলনের সূচনা কে করেন? হাজী শরীয়তুল্লাহ। পরবর্তী প্রশ্ন, চলো, চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি। ভারত মাতা চিত্রটি আঁকেন কে? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। চলো, পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1876 সালে। বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায়? বাংলাতে। হিন্দু মেলার উপনাম কি? হিন্দু মেলা দিয়ে তোমরা এর আগে একটা বিবৃতি পড়েছিল, সেই বিবৃতিতে ছিল যে হিন্দু মেলার উপনাম চৈত্র মেলা। অবশ্যই যারা পড়েছ তাদের খেয়াল থাকবে আশা করি। এরপর বিভাগ হয়েছিল, মোট 13টি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে কাঙাল হরিনাথ এর প্রকৃত নামকে অনেকবার করিয়েছি, যে কাঙাল হরিনাথের প্রকৃত নাম হচ্ছে যে হরিনাথ মজুমদার। তাহলে এর উত্তরটি হয়ে যাবে হরিনাথ মজুমদার। হরিনাথ মজুমদার। পরবর্তী প্রশ্ন দেখো, যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কী ছিল? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরা দেখলে যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। 3 নম্বর দেখো, দামিনী কো বলতে কী বোঝো? দামিনী কো বলতে বুঝি পাহাড়ের প্রান্তদেশ। পাহাড়ের প্রান্তদেশ। পরবর্তী প্রশ্ন, আনন্দমাঠ কে রচনা করেন? আনন্দমাঠের রচয়িতা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, সত্য মিথ্যা নির্ণয় করো। তাহলে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথম প্রশ্নটি আছে যে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। একদম মিথ্যা এটি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে নুরুল উদ্দিন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। অবশ্যই সত্য হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে মাদারি পাসি একা আন্দোলনের নেতৃত্ব দেন। এটিও সত্য হয়ে যাবে। এরপর দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথমে কয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভর প্রশ্নটি হলো যে জওহরলাল নেহেরুর কন্যা। জওহরলাল নেহেরুর কন্যা কে ছিল? বারবার পড়েছি আমরা, চিঠি দিয়েছিল, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র সবাই জানো যে নীলদর্পণ নাটক রচনা করেছিল। এরপর দেখো ফরাজি। ফরাজি হচ্ছে তোমার যেটা আমাদের ইসলামের নির্দেশিত কর্তব্য পালন, ঠিক আছে। পরবর্তী দেখো, যে ম্যাপ করতে বলেছে। অবশ্যই ম্যাপটা তো আমি বলেই আসছি যে পরীক্ষার হলে তোমাদেরকে ম্যাপ দেবে, এখান থেকেও একটি করে করতে হবে, কারণ মাস্ট বলে দিয়েছে 13টা টপিক থেকে কমপক্ষে একটি করে করতে হবে। তাই তোমরা এগুলি
দেখে রাখবে একবার। মহাবিদ্রোহ থেকে তো একটা দিচ্ছেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা তুলবে মহাবিদ্রোহ থেকে, আশা করছি। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বিবৃতি। বিবৃতি কি বলেছে, যে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন। ঠিক আছে, কেন চিঠি লিখতেন? তার কারণটা হচ্ছে যে ইন্দিরা চিঠি জমানোর শখ ছিল, মোটেও শখ ছিল না। তারপর হচ্ছে যে ইন্দিরা চিঠি লেখার জন্য বাবাকে অনুরোধ করতেন, হয়তো খুব একটা করতেন না, তবু এটা হবে না। 3 নম্বর, চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করাতেন। একদম, এটা হচ্ছে সবচাইতে সঠিক। দ্বিতীয় দেখো, ওয়াহাবি আন্দোলন ছিল একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। তার কারণটা কি ছিল? এটা শুরু হয়েছিল একটা ইসলামী সংস্কার আন্দোলন হিসাবে, সঠিক বলেছে। দ্বিতীয় দেখো, যে এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, খুব একটা মানে বলা যাবে না এটাকে, ঠিক আছে। তৃতীয় দেখো, যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কার আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তার রূপ নেয় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। মানে অ্যাকচুয়ালি এটাও হচ্ছে, তিনটেই হচ্ছে, ঠিক আছে, কিন্তু তিনটের মধ্যে কি দেখো 3 নম্বরেরটাই, এই দুটোও ঢোকানো রয়েছে, ঠিক আছে। তাই আমার এই দুটো না দিয়ে 3 নম্বরটা অবশ্যই সঠিক। সি নম্বর দেখো, যে ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়। তার কারণটা কি? প্রথম দিয়েছে দেখো, ইতিহাসের প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। 2 নম্বর, ইতিহাস অতীতকালের লোককথা মাত্র। 3 নম্বর, ইতিহাস বিভিন্ন কালের কলাচিত্র। ঠিক আছে, তাহলে এটি উত্তরটি হয়ে যাবে অবশ্যই প্রথমটি। তাহলে এখানে কয়েকটি কথা বলে দিই, যে তোমরা তোমাদের যে পেইড পিডিএফটা আজকে আসবে, সেই পিডিএফটার জন্য অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। সেখানে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে, তোমরা সেখান থেকে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বা গ্রুপ খুলে দেবো আমি সবার জন্য, ঠিক আছে, তখন পাওয়া যাবে।